এখন আমাদের ওয়েবসাইটের আর কিছু করার আগে আমরা ফার্স্টে কিছু সেটিংস কনফিগার করে নিব আমাদের এই ওয়েবসাইটে। এই জন্য ফার্স্টে সেটিংসের আন্ডারে জেনারেল ট্যাবে ক্লিক করবেন। সেখান থেকে আপনি আপনার সাইটের টাইটেল দিবেন, তারপর সাইটের একটি ট্যাগলাইন দিবেন। যেমন আমি সাইটের ট্যাগলাইন দিয়ে দিলাম বেস্ট ই কমার্স সাইট ইন বাংলাদেশ। আপনি ট্যাগলাইনে আপনার ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে এরকম একটি লাইন দিয়ে দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের ইউআরএল, সাইট ইউআরএল, ইমেল অ্যাড্রেসে আমরা একটু আগে যে আমাদের বিজনেস ইমেল ক্রিয়েট করলাম সেটি এখানে দিয়ে দিতে পারেন। support@the rate of pilotcoupon.com। তারপর আপনি যদি চান যে কেউ রেজিস্টার করতে পারবে আপনার ওয়েবসাইটে, তাহলে এখানে এই অপশনটিকে চেক দিয়ে দিবেন। তারপর সাইট ল্যাঙ্গুয়েজ, আপনার সাইটটি যদি বাংলা হয় তাহলে বাংলা, আর যদি ইংলিশ হয় তাহলে এখান থেকে ইউনাইটেড স্টেটস ইংলিশ এটি চুজ করে দিবেন। তারপর টাইম জোন, বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6, সো সেটি এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি চাইলে ডেট ফরম্যাট এবং টাইম ফরম্যাট সেট করতে পারেন। তারপর উইকস, যেহেতু স্টার্ট হয় আমাদের স্যাটারডে থেকে, তাই আমি এখানে স্যাটারডে চুজ করে দিলাম। এখন আমি জাস্ট এই সেটিংসগুলোকে সেভ করার জন্য সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এখন এখানে আমি দেখতে পাচ্ছি আমরা যেহেতু আমাদের অ্যাডমিন ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করতে চাচ্ছি, এই জন্য তারা আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়েছে। এই ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করলেই আমরা আমাদের অ্যাডমিন ইমেলটিকে চেঞ্জ করতে পারবো। এখন এর জন্য আমাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করে ফেললাম এবং আমরা সাকসেসফুলি আমাদের অ্যাডমিন ইমেল অ্যাড্রেসটিকে কিন্তু চেঞ্জ করে ফেললাম। তারপর এখন আমরা সেটিংস থেকে ক্লিক করব পারমালিঙ্কস এই অপশনে। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের এক একটা পেজের ইউআরএল বা পোস্টের ইউআরএল হবে ডেট অ্যান্ড টাইম অনুসারে, ডেট অ্যান্ড নেম অনুসারে। এখন এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দিব পোস্ট নেম। এই অপশনটি আমরা চুজ করব। এটি একটি গুগল ফ্রেন্ডলি পোস্ট বা পেজ ইউআরএল। তারপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে ফেলব। তারপর আমরা যাব প্লাগইনসের আন্ডারে ইনস্টলড প্লাগইনস এই অপশনে। এখন এখানে আমি দেখতে পাচ্ছি হ্যালো ডলি একটি প্লাগইন আছে। এই প্লাগইনটিকে আমি ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিব, কারণ এটা আমাদের কোনোই দরকার নেই। তারপর ওয়ার্ডপ্রেসের ক্লাসিক এডিটর, এটা ইনস্টল করাই থাক। তারপর আছে আমরা দেখতে পাচ্ছি আকিসমেথ অ্যান্টি স্প্যাম প্লাগইন। এটা আমাদের ওয়েবসাইটকে স্প্যাম কমেন্ট, ডিফারেন্ট টাইপ অফ স্প্যাম থেকে আসলে বেসিক্যালি রক্ষা করে। এখন আমি এটাকে অ্যাক্টিভেট করে নিব। তারপর অ্যাক্টিভেট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই আকিসমেথ অ্যাকাউন্টটিকে কনফিগার করা লাগবে। এর জন্য আমি সেট আপ ইউর আকিসমেথ অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে একটি এপিআই কি দেওয়া লাগবে। এর জন্য এখন আমি ক্লিক করব গেট ইউর এপিআই কি এই বাটনে। তারপর এই পেজ থেকে অ্যাক্টিভেট আকিসমেথ এই বাটনে ক্লিক করে ফেলব। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাইন আপ করা লাগবে। এখন আমি জাস্ট সিম্পলি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে ইউজার নেম দিলাম পাইলট কুপন। তারপর পাসওয়ার্ড একটি দিয়ে দিলাম, দিয়ে আমি ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করলাম। তারপর আমি এই প্রাইসিং অপশন থেকে চুজ করব গেট পার্সোনাল। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি আমাদেরকে বলছে ইয়ারলি $36 দেওয়া লাগবে। এখন আমি এটিকে ক্লিক করে এবং ড্র্যাগ করে বাম পাশে নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদেরকে $0 দেওয়া লাগবে, মানে দ্যাট মিনস এটা পার্সোনাল ইউজের জন্য ফ্রি। এখন আমি কন্টিনিউ, এখানে আমাদেরকে সাইটের ইউআরএল দেওয়া লাগবে, এটা দিলাম। তারপর কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিলাম আমার নাম মাসুক সরকার। এবং এখন আমি ক্লিক করব কন্টিনিউ উইথ পার্সোনাল সাবস্ক্রিপশন হুইচ ইজ কমপ্লিটলি ফ্রি। নাও ইট ইজ প্রসেসিং।
তারপর এখন আমি যেহেতু এই প্লাগইনটি আমাদের সাইটে অ্যাক্টিভেট করতে চাই, তাই আমি এখন এই অপশনে ক্লিক করব, অ্যাক্টিভেট দিস সাইট। আমি দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি এপিআই কিটা এখানে সেভ হয়ে গিয়েছে। এখন আমি ক্লিক করব সেভ চেঞ্জেস এই অপশনে। অলরাইট, আমরা সাকসেসফুলি আকিসমেথ প্লাগইনটি কনফিগার করে ফেলেছি। সো আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের বেসিক কনফিগারেশন করা শেষ। আমরা নেক্সট লেকচারে ওয়ার্ডপ্রেস কিভাবে ইউজ করতে হয় তার বেসিক একটা ধারণা নিব।